এর লাগি বিশ্ব নবীর হাদিস হইল, যদি তুমি বিয়া শাদী করো, বিয়া শাদী করলে তুমি তোমার ওয়াইফরে তোমার অন্তরের কথা কেন হইতে না। হো সুবহানাল্লাহ। সে হইছে ভাই নবীজি হইতরা তোমার যত কলিজার টুকরা ওয়াইফ হইকুয়া এর বাদেও তোমার দিলর কথা এখান থাইলে হইতে না, মানে শেয়ার হইতে না। আর না ওখানে ধরিয়া কোনদিন একটা আইকাওয়ালা ভাস দিব, চাষা এখানে যাবজ্জীবন জেল হারাই দিব হইতে। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিন ও মানব জাতির সূত্রপাত ঘটাইছেন এক পুরুষ আর এক নারী থাকিয়া। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনের মধ্যে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া, এই দুইজনের মাঝখান থেকে পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির আমি আল্লাহ জমিনে সৃষ্টি করিয়া দিলাম। আর এক দলকে হিন্দু বানাইলাম, এক দলকে জমিনে খ্রিস্টান বানাইলাম, এক দলকে বৌদ্ধ বানাইলাম, আর এক দলকে জমিনে অন্যান্য ধর্মাবলম্বী বানাইয়া দিলাম, আর আরেকটা দলকে বানাইলাম মুসলমান জাতি। ও দুনিয়ার সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া পাওয়া যাইব, যার ভিতরে জাহান্নামের ডর পাওয়া যাইব, যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় পাওয়া যাইব, এরাই জমিনের তাকওয়াওয়ালা হইবা, এরাই জমিনের সবচাইতে দামি মানুষ হইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের ভিতরে যদি তাকওয়া থাকে, মুসলমানের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, জাহান্নামের ডর পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানব জাতির তাকিয়া মুসলমান জাতি জমিনে সম্মানী হোক। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ যতজন মানব জাতিরে বানাইল রে ভাই, একজন পুরুষ আর একজন নারীর মিলন আর মহব্বতের মাধ্যমে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনে যতজন ছেলে সন্তান মেয়ে সন্তান নেগেটিভ আর পজিটিভ সম্পর্কের মাধ্যমে জমিনে আগমন করবা রে ভাই, অর্থাৎ বিবাহের আগে যতটা সন্তান হল জমিনে আগমন করবা, এরা জমিনে অবৈধ সন্তান জারত সন্তান হিসাবে পরিচিত হইব। নাউযুবিল্লাহ। আর যতজন সন্তান হল জমিনে বিবাহের পরে স্বামী স্ত্রীর মিলন মহব্বতের মাধ্যমে জন্ম হইবা, এরারে জমিনে জারত সন্তান হওয়া হইতো নাই, এরারে বৈধ সন্তান হিসাবে হক সন্তান হিসাবে আল্লাহ জমিনে পরিচিতি লাভ করায়। হোক সুবহানাল্লাহ। এলা কি বিয়ার বাদে দাঁড়ায় এরা বৈধ সন্তান তা হইন, আর বিয়ার আগে যে তা নেরাউলি মুরথাউলি ডাস্টবিন ওই তার অবৈধ সন্তান হয়। আর অবৈধ সন্তান যে তা হইন, এটা দিনও বলা হয় না, ইসলামও বলা হয় না, কোরআনও বলা হয় না, ওয়াজও বলা হয় না, আলিমও বলা হয় না। মাত বুঝা জাননি ভাই? অবৈধ দেখা কেমিক্যাল দিয়া ও দেখা আপনারা খাসা খোলা গাছ থেকে খাসা খোলা খাটি সরি খাটিয়া খারবার বেফারি হলে দেখবাই রড গরম করিয়া না সুই দিয়া খাসমলকা হারাই নানি, খাসমলকা হইনি কিতার লাগে জলদি ফাঁকি তো আর খাটল দেখু ফাঁকি না, রড গরম করি হারাইয়া ফাঁকাই নানি খেলে ভাই জলদি ফাঁকি তো তো বলা। ও জারত সন্তান যেটা ইসলাম বলা ভাই না, দিন বলা ভাই না, কোরআন বলা ভাই না, হদিস বলা ভাই না, মেসা বকল বলা ভাই না, ওই তারা মনে করি খাইসমুলকার রড গরম করিয়া জন্ম দেওয়া হয়েছে। এর লাগে এটা জমিনে কোনো বালা জিনিস ইটা সহ্য করতে পারেন না। আবার গান বাজনা বলা ভাই, চুরি বলা ভাই, ডাকাতি বলা ভাই, মদ খাওয়া বলা ভাই, লেংটা নাচা বলা ভাই, ও থায়। আর কিছু বালা মানুষও আছে নিথায় বৈধ সন্তান হইয়া অবৈধ পরিচয় দিই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হইল রে ভাই ও সন্তান টাইলের খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত দেওয়া আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সন্তান হল জন্ম নেওয়ার লগে লগে কোন কারণে মা বাপে তার ডাইনুল খানের মধ্যে আযান দিত আর বাম খানের মধ্যে ইকামত দিত। বিশ্ব নবী বলেন, একটা সন্তান যখন 10 মাস 10 দিন বাদে
9 মাস 20 দিন বাদে মায়ের গর্ভ থাকি জমিন আগমন হইলে ভাই শয়তান এইগুলো ব্রেন নষ্ট করে যাইব করিয়া শয়তান ইনজেকশন মারিয়া বিভিন্ন প্ররোচনা দিয়া একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মাইন্ডটুকু জমিনে নষ্ট করি লইব করিয়া আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যখন ডাইনোর খানোর মধ্যে আঘাত আর বাম খানোর মধ্যে আকামত দেওয়া হইব শয়তান এইগুলো ব্রেইনের কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এর লাগি আপনার সন্তান যদি বাড়ির জন্ম নেয়, মেডিকেলেও যদি জন্ম নয়, হসপিটালের মধ্যেও যদি জন্ম নয়, রাস্তাঘাটেও যদি জন্ম নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সন্তানের ডাইনোর খানোর মধ্যে আযান বাম খানোর মধ্যে আকামত শুনাইয়া দেওয়া প্রতিটা মা বাবার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইব, হুজুর আমি বাপে জানি না মায়ে জানি না, মায়ের তো আযান দিবার কথা নাই, দ্বিতীয় বেটা মানছে বাপে জানো না এখানে ইকান বাদর মাঠ এখান তো যদি জানেন না তে আপনি যে জানে তারে দিয়ে আগে আদান দেওয়াইতে আপনারা দেওয়াইননি। আমরা তো প্রায় হসপিটালে জন্ম লইলে প্রায় মেডিকেলে হরুতা জন্ম লইলে কিছু ডাক্তার মহাশয় হলাশয় এরা আদান দিতে দিন না কইবা এটা তোমার তার এটা হুন্নাইতে হলাও ও স্যার হুন্না নাই এটা আমরা হেতুকু 1450 বছর আগে জেলা আসলো এখন হলা হলো না নি ভাই আদান হুন্না হয়েছে দেখুন ওদের মাথো না রে ভাই আদান হুন্না হইবনি এটা কিটা গান নেই এটা তেরে মেরে গান নেই বেয়ার যুগের বেটাইতে হুজুর হল বুঝ বইতা শুনেন না এগো আদান আল্লাহর আদান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা মসজিদে নববী আর খানায়ে কাবা নামাজ পড়তে হযরতে বিলাল হাবশী দিয়ে আদান শুরু হসলা আইজ অবধি 1444 বছর পর্যন্ত এখনো চলে। ইনশাআল্লাহ তাআলা যতদিন দিন জমিনতা হব অতদিন আল্লাহর আযান তা হব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বেটা নাই কালার নাই যে আযান বন্ধ করে লইতায়। হ্যাঁ শক্তির বলে ক্ষমতার বলে মাইকও বন্ধ করতে পারবা কিন্তু আমরা গোলাপটা কি আওয়াজ তো বন্ধ করতে পারতাম না। ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ। নবীর সুন্নত আমরা আযান দিতাম হরুতা জন্ম নেওয়ার বাদেও ডাইনোর খানো আযান আর বাম খানো ইকামত পারবা তো ইনশাআল্লাহ। নাম্বার 2 মুফাসসিরে কেরামগণ বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হওয়ার লগে লগে আপনার এলাকার যদি ভালো আলিম হল পাইন তাহাজ্জুদ গুজারি মানুষ হল যদি আপনি দেখতে পাও আপনার এলাকার মধ্যে আলিম হল পাইবাই তাহাজ্জুদ গুজারি মানুষ হল তুমি পাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সন্তানের লাগিয়া বাজার থেকে একটা দামি খাজুর লইয়া তুমি যাও খাজুর গো মেসাবর জিব্বা দিয়া দাঁত দ্বারা চিবাইয়া আনিয়া রে ভাই খাজুরের লালা যখন তুমি পাইবা রসগুলা যখন তুমি পাইবাই ও রস দিয়া তোমার সন্তানের ঠোঁট গো তুমি পিটাইয়া দিলাও কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়া খাজুর দিয়া যখন আপনার সন্তানের সর্বপ্রথম ঠোঁট ওখান তুমি পিটাইয়া দিবাই সন্তানের জিব্বার কারণে ঠোঁট ওখান পিটাইয়া দেওয়ার কারণে এগুলো স্মরণ শক্তি জমিনের মধ্যে পালা হইব এগুলো ব্যবহার জমিনে মিঠা হইব আখলাক আর চরিত্র জমিনে সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগে মেসা বকল পাইবা দৌড় মারবা খাজুরে গুড়িয়া সিবাইয়া আনিয়া যা রস পাইবা অসুন্দি ফানি দি বিদাইবার আগে অন্যান্য জিনিস দিয়ে ঠোঁট বিদাইবার আগে খাজুর দিয়া খাজুরের রস দিয়ে আপনি ঠোঁট বিদাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে আমরা এটা হরুতা হমিন্দি করিল না হমিন্দি বুঝইনি না বুঝইন না এখান তো বুঝার কথা বা কারণ বেঠিরেও তোলা গালি দেন মারেও গালি দেন বাবরেও দিলেন আত্মা আত্মা ও যে সময় হরুতা হমিন্দি করেন মই মুরব্বী হলে কইন নানি বলে আল্লাহ এগুলো জন্মর বাদে হাজর দিছই না তেতই দিলাইছই খেলে কইন ওগুলোর ব্যবহারে ওগুলোর মুখর যে ভাষা যে গুণ ও ভাষা বোঝা যায় যে হাজুর কিতা হাজুরের গন্ধ হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি বাবার দায়িত্ব মায়ের দায়িত্ব হলো তোমার সন্তানের মালিক যখন তুমি হইবাই বাবা যখন হইবাই মা যখন হইবাই তোমার এলাকার মধ্যে আলিম হল ভাই দৌড় মারিয়া তুমি যাও রে ভাই আর মেসাবর কাছ থেকে এখান নাম তুমি সুন্দর করিয়া নাও কোরআন হাদিস ভিত্তিক এখান নাম তুমি জমিন রাখো শরীয়ত সম্মত এখান নাম তোমার সন্তানের লাগি তুমি জমিন খানো রাখিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা কোন নাম যদি তোমার সন্তানের তুমি জমিন খানো রাখিলাও আল্লাহর কোন আলিমর নামে আল্লাহর কোন অলির নামে
কোন সাহাবীর নামে যদি রাখো, আল্লাহর জাতি এবং সিফাতি নাম দিয়ে যদি রাখিলাও, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুন্দর নামের কারণে তোমার সন্তানও সুন্দর চরিত্র হইব, তোমার সন্তানের ফেস কাটিং জন্য সুন্দর হইব, তোমার সন্তানের আখলাক জন্য সুন্দর হইব। সুবহানাল্লাহ। লাগি নাম রাখতে মেসা বকলোর দ্বারা যাইতা, নিজে পণ্ডিত বনতা না, নিজে বড় শিক্ষিত বনতা না। আমরা কিছু ভাইয়া না শুন বাংলা কিতাব চাইয়া নাম রাখিলেন, বাট এই নামগুলোর অর্থ দেখা যায় খারাপ। এলাকি আপনি নাম রাখতে আলিম হলো দ্বারা যাইতা। নবী যে ফরমান কিয়ামতের ময়দান কিছু কিছু মানুষের আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করবা। ও সবাই এখানে যখন জাহান্নামী বলিয়া ঘোষণা করবা রে ভাই, আল্লাহ লাস্টে হই বলে জিব্রাইল যাও, ও বন্দারে আমি জাহান্নামে দিলাইতাম, তার ডায়েরি খানতে একটা বার কুলিয়া দেখো, ইলা কোন আমল তার ডায়েরির মধ্যে আছে নি। রহমতুল ফরিস্তা ডায়েরি ওখানে আটাইয়া যখন কোন আমল পাইতা নাই রে ভাই, এ কোন ভাই দেখবা তুমি তোমার আওলাদর নাম কোন আলিমুর নামে রাখলাই, কোন আল্লাহ ওয়ালা বান্দার নামে রাখলাই, আল্লাহর সিফতি নাম দিয়া তুমি রাখলাই। আল্লাহ ও নামের খাতিরে তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মা বাবার 3 নম্বর দায়িত্ব হইল হরু তার নাম রাখতা বালা, কোরআন আর হাদিস ভিত্তিক। নাম্বার 4 বিশ্ব নবী বলেন, তুমি যখন সন্তানের মালিক হইবাই, সন্তানের মা হইবাই, সন্তানের বাবা হইবাই, সন্তানের 1 2 3 দিন 4 দিন 5 দিন বাদে অর্থাৎ 7 দিন থাকি লইয়া 21 দিনের ভিতরে আকিকা আদায় করো কুয়া। যদি 21 দিনের ভিতরে আপনার আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি না থাকে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার সন্তানের বছরে যে কোনো দিন আকিকা দিতে পারবাই, এতে শরীয়তে কোনো বাধা দিত নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5 মা বাবার দায়িত্ব হলো, সন্তান যে সময় তুমি 1 বছর 2 বছর 2.5 বছর হইব, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনের মধ্যে ক্লিয়ার হওয়া শুরু হইব, আপনি বাবা চাইবা জমিনে বাবা ডাকাইতায়, মা চাইবা জমিনে মা ডাকাইতায়, দাদা চাইবা জমিনে দাদা ডাকাইতায়, দাদি চাইবা জমিন খানোর মধ্যে দাদি ডাকাইতায়। বিশ্ব নবী বলেন, বাপরে বাবা ডাকলে বাবা যতক্ষণ খুশি হইবাই, মারে মা ডাকিলে মা যখন জমিনে খুশি হইবাই। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে তুমি জারি করাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আওলাদের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আর আখির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, বিশ্ব নবী বলেন বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নাম্বার 5 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানের যখন আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব, মা থোদা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, এই সময় তুমি ইংলিশ মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না দিয়া, দুনিয়ার এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দিয়া, তুমি মা বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমার সন্তানদের সর্বপ্রথম তুমি মসজিদের ভিতরে সবাই মক্তবের ভিতরে অ্যাডমিশন দিলাও, যাহাতে দিনী শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারে, কোরআনের শিক্ষা জমিনে শিক্ষিত হইতে পারে, হাদিসের শিক্ষা জমিন খানো শিক্ষিত হইতে পারে। কারণ মা বাবার লাগি ফরজে আইন হইলাম, যে সন্তানের মাত ক্লিয়ার হইব, আওয়াজ ঘন্টা ক্লিয়ার হইব, এই সবাই এখানে তুমি সর্বপ্রথম তারে সবাই মক্তবের মধ্যে দিলাও। ওগো জমিনে যখন তিনি শিক্ষা হলো, আপনারা ওলা তো জমিন হইব রে ভাই। আপনি মা পুরা হওয়ার বাদে, বাবা বুদ্ধ হওয়ার বাদে, এই সন্তানে তোমার গালি দেওয়া তো দূরের কথা, জীবনে কোনদিন আঙ্গুল দুলিয়া তাকাইতো নাই। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, ওই সময় তুমি মা বাবার দায়িত্ব হলো নামাজের আদেশ দেওয়া। আপনার হরতারে লইয়া আপনি বাবায় আপনার 7 বছর ছেলে লইয়া মসজিদে যাকুয়া, মা আপনার 7 বছর মেয়ে লইয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে কুয়া। কারণ আপনি মা বাবার দায়িত্ব হলো 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া। 8 9 10 বছর পর্যন্ত আপনার হরতায় যদি নামাজ পড়ে না,
মসজিদে গিয়া যদি খেলাধুলা করেন, আপনারা জামাতে নামাজ পড়েন, আওলাদে বাচ্চাগুলা যদি চিল্লা চিল্লি করেন, বিশ্বনবী বলেন এদেরকে ধমক দেওয়া যাবে না, এরা মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর এদেরকে ভালো চকলেট দিও, ঠান্ডা করিয়া তোমরা বসাও, মায়ে মুসল্লার মধ্যে দাঁড়ো করাও। আপনি মায়ের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, বাবার নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইবাই, আপনার হরুতা আপনার মুসল্লার দাঁড়ো খাড়া হওয়ার কারণে, সামান্য টোটো গুণ নাড়াচড়া করার কারণে আল্লাহ আপনার আমার ডবল সওয়াবের মালিক বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি 10 বছর পর্যন্ত হরুতারে মারামারি না, কুদাম না, দমক না, আনা কুদামে আনা দমকে হরুতারে আপনি নামাজি বানাইতে। কয় বছর? 10 বছর। কিন্তু আমরা কিছু মুরব্বী হল আছে, হরুতা মসজিদও দেখলে গরম হয়ে যায়, ওই নানি হ্যাঁ কিরার লাগে আইসে মসজিদ দমক দিলেন, কিন্তু শরীয়তে না করে হরুতারে কুদাম না, দমক না। নাম্বার 7, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতার যখন 10 বছর গভীর খান হইব রে ভাই, এই সময় যদি তোমার ফুয়ায় নামাজ পড়ে না, তোমার ফুরিয়ে যদি নামাজ পড়ে না, তুমি বাবার উপরে ফরজে আইনিয়া থাকলো, তোমার হলুতার সূত্রের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও, আপনার হলুতারে জন্য নামাজি বানাও। সুবহানাল্লাহ। 10 বছর বাদে আর কুটুমালা নাই, এখন নামাজ হয় নাতে হালকা পাতলা বাইরা কুয়া বারিক সিংলা লিয়া থাবর না। আমরা তো হান ফট্টি বেরিয়ে থাবর মারি দেই, গাল ফট্টি বেরিয়ে থাবর মারি দেই, কিন্তু মানুষের গালও থাবর মারা যাই না। আমি গাল কেন আল্লাহ বানাইছে বন্ধায় নাই, আল্লাহর মখলুকে বানাইছেন না, আল্লাহ মানব জাতির গুঠা পটি ফরিস্তা দ্বারা বানাইছেন। আর মুখ যেখান ফেস কাটিং এলাকি ওখানে মায়া বেশ, ওখানে ফোকাস বেশ থাকে। বাজারও গেলেও একটু দেখলেও ঠান মারি দিছে ওকে, তাই দেখলেও তোমার ঠান মারি দিছে ওকে। এখানে আল্লাহ মুখই খান তার কুদরত ডাইনার দিয়া বানাইছে, এলাকি মুখও মায়া বেশ থাকে। খালা হইলেও মায়া লাগে, লেঙ্গা হইলেও মায়া লাগে, আঁথুর হইলেও মায়া লাগে, লাগে না নি ভাই? মাথুই না? হ্যাঁ, মনে মনে মানুষের হায় রে হায়, অত সুন্দর ফুয়া গো কিন্তু ভাব এখান নাই, হায় রে হায় অত সুন্দর ভরি গো কিন্তু দোকান ক্লিয়ার নাই, ওলাওয়াই নানি। মুখ আল্লাহ বানাইছে মায়া করিয়া, এর লাগি মানুষ জাতির গালো থাবর মারতায় না, গালো আমরা বেঠিন তো তাস্তা সে থাবড়াই খালি গেল, গেল থাবড়ানি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। নাম্বার 8, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি আপনি জমিনুল নিসাবের মালিক হয়ে যান, আপনি যদি যাকাত দেনওয়ালা যদি মালিক হয়ে যায়, আপনার হরুতার আপনার মালের যাকাত আদায় করতা, আর আপনি যদি দৌলতের মালিক জমিন খান হয়ে যান, বাবার দায়িত্ব হলো আওলাদের কুরবানিও জমিনের মধ্যে আদায় করা। নাম্বার 9, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাপের দায়িত্ব হইল, মায়ের দায়িত্ব হইল রে ভাই, আওলাদর জমিন খানের মধ্যে ফিতরা যদি ওয়াজিব হয়ে যায়, এই ফিতরাই কিন্তু আদায় করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত মারিয়া লম্বা আলোচনার খাম, বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা লাগে, বাটিয়ে হয় না। বিষয়ভিত্তিক হইলে সময় লম্বা দেওয়া লাগে, আর নাই তো এক করে লাইভ দেখে হইল। দেখো মোল্লার অবস্থা, দেখো অনেকগুলো তো আসে হে কিতাব আনতে খালি ওদের কেচ করতা, আর বাদ দিন ওগুলো ভিডিও হেডলাইট করতা, হাইলাইট করতা। এলাকা সংক্ষিপ্ত মাতিয়া হরুতারও দায়িত্বগুণ আপনার আদায় করবা তো ইনশাআল্লাহ। আরও আছে 8-9টা লম্বা টাইম মাথা যান না, যেহেতু আয়াত আপগুলি হয়েছে। এলাকি মা বাপে গুলমুল মাত হইল, আপনি যদি আপনার হরুতারে সুন্দর করিয়া শরীয়ত সম্মত লালন পালন করিয়া মানুষ রূপে রূপান্তরিত হতে পারেন, তো এই হরুতায় আপনার গালি তো দূরের কথা, আপনার সামনে চোখ লাল করিয়া চাইতো না। দূরে হো সুবহানাল্লাহ, আরো দূরে হো সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওটা ফ্যামিলিতে আছে নিয়ে খায় 22 বছর 25 বছর ইয়ে আছে, বাপ মসজিদ গেলে ফুয়া যায় না, বাপে ডরাইয়া হয় না, এই উঠোস না বলা না ভাই। হ্যাঁ, ফুলাওয়া আবার রয়েছে দি ভাই, হ্যাঁ আও ফুলাওয়া রয়েছে, আও ঠিক আছে। আই খানি তো সারা রাখে বো, তুমি যা খাইয়া দিতে পারো বলে, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে আপনি হরুতারে সুন্দর মতো সিস্টেম করে বড় করবো। আমরা মিজাজ হয়ে গেছে এখন কোন মিজাজ, যে আমরা হরুতারে কিলা স্কুলে দিয়া খাই শিক্ষিত বানাইতাম, যে আপনারা এখন বেজার হইবা না। এই জবানা যতটা পাইলেন জেনারেল শিক্ষিত হয়েছেন ইসলামিক শিক্ষা ছাড়া,
শিক্ষা লইয়া না, শিক্ষা ছাড়া আমার ইসলাম ধর্মাবলম্বীর হতা হয়ে যায়। এর মাঝে কতটুকু আপনার ভদ্রতা নম্রতা হয়েছে একবার হয়ে যায়। বাইচান্স যদি টেটর শিক্ষা শিক্ষিত হয়ে যায়, টেট শিক্ষক হয়ে যায়, তার জবানোর বাড়ির দ্বারা কোনো বেটাও হইতে পারে হাসান আলী ভাই। কারণ জানেননি, হো করে দিয়া তিনি শিক্ষা হোক ধরি। নাম্বার 2, যদি কোনো অশিক্ষিত মানুষ ধনী হয়ে যায়, দিনী শিক্ষা থাকে না। কোরআনে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হইবে না মানুষ নাই। মানুষ হইতে হইলে আপনি পরিপূর্ণ কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে লাগবে। কিন্তু আমরা যদি আমার তো জেনারেল শিক্ষিত ভালো, আলহামদুলিল্লাহ তার পুত্র ব্যবহার হওয়া যায়, সারা খারাপ নাই। জেনারেল শিক্ষিত মানুষও খারাপ নাই, কিছু কিছু কারণে তো বদনাম হইতে তো রইব। এর লাগে হরুতারে মানুষ বানাই তুলে ফেলা দিনী শিক্ষা দেয়। সবাই মুক্ত মেসা ভোজন জানিয়ান নাই ন, ই মহল্লা থামসায়া কত কথাও জানিয়ান না। কিন্তু বর্তমান দুনিয়ার রুলস হিসাবে আমি ওটা বুঝাইতাম স্যার, একজন মেসাবে আপনার 30 জন হরুতা দিবার বেশ দিবা না। তখন আপনার হরুতা উপরে সবাই বক্তব্য পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতে পারবা একজন মেসাবে। কিন্তু আমার মসজিদ হরুতা যদি তখন এর সাথে মোল্লা একজন ও লম্বা পরি কুড়া দিয়ে বেটা হে ফড়ো ও শেষ। এবার আপনারা এখন 100 হরুতা এক মেসাবে ফোড়ানি দূরের কথা, ফোড়া হইয়া দিবার সময় তা বলি টাইম তো 2 ঘন্টা, টাইম কয় ঘন্টা? এর মাঝে বহুত হরুতা 7টায় দেওয়া লাগে। আইলো 6:30টায়, যাইতো 7টায়, কি হয়েছে বাতল না। তো এই হরুতা বড় আর বাদে এগুলা তোর হুইটা খাইতে না, দেখতে ধোয়া খাইতে আনি। এর লাগি তো বহুত মা বাবার থুড়া বিগাইল আছে হরুতা হুইটা হইলে। এর লাগি হরুতারে দিনী শিক্ষা শিক্ষিত বানা খোয়া সংক্ষিপ হওয়ার জন্য ওখান করলাম যে আপনারা হরুতার দায়িত্ব আপনারা আদায় করেন। এর বাদে আমার প্রশ্ন করবা যে আমার ভয় আমার খাবায় না। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে দূর করি হোক আল্লাহ হুমায়ুন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে সন্তানের দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলা বলেন, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিন আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুল লাগি ফরজ হইল তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করো রে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটা বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া 2 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল 2টা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই। কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল তুমি যখন তোমরা বড় হইবাই, তুমি যখন তোমরা বালিগ হইবাই,
তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব। আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা। তুমি বড় হওয়ার বাদে যদি একজন জমিন জীবিত হইলাও, অথবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়ার ফালা তাকুল্লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা। তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, জমিন খোসা হয়ে দিব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন জমিন গুছা পেশ আসলো, টেঙ্গামি আর দুষ্টামি তুমি জমিন করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না। এত হাজারো টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার তুলুম না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকুর মধ্যে গুম লাগাইতা। ওলা আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবান ও গভীর হালত টেঙ্গে হয়ে যাব গিয়া। আর এই হালত তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার তান্ডিলা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হয়, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কটু কথা কইলেন, হাজারো মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে মনো কষ্ট পাইও না। তুমি আওলাদে কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কটু কথা ব্যবহার করিও না। তোমার মা বাবার ভাই সই প্রাঙ্গাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়া কুল্লাহুমা কাউলা কারীমা। তুমি তো না হরুবেলা থাকতে হাজারো অন্যায় করছো, হাজারো দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো। এর বাদেও মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার জুলুম অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানাত তোমার মা সারা রাত ঘুমাইলা। তুমি সন্তানদের হুক না জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিস ভাই। আমি আল্লাহ হইয়ার ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জড়িত করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না, বরং ওলা শব্দ হান্তার তুমি ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাউলা কারীমা। তোমার মা যেমন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাতারও গালি দিয়া করতে কি বারো করিয়া দিছ। ওগর তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজায় দরওয়া খুলিয়া কইতারে আমার সন্তান একটা আবার তুমি আমার বুকুর মধ্যে আও, তোমার বাবার কথা তুমি শুনিও না। আর মা আমি আল্লাহ তোমার হইয়ার ওলাও আইজ যদি তোমার ভাই তোমার ইলা কোনো কটু কথা হইলেন, বাবায় যদি কটু কথা কান্তা হইলাই, এর বাদে তুমি তোমার মাল লোকে চকুরাম গাইয়া কথা হইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া 2বার ডাকিয়া হরিয়া যাইত। আমার হরিণজার টুকরা মা এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতে, দাদু বলি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা কি 100 মাংস খান্তা জমিন খানো কমি যাইব। ওই মা এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মা আমার কোনোদিন ইটা মারি না ফেলাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফেলাইয়া, যেমন এই জমিন খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করছেন। আমি আল্লাহ তোমার হইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি কুরলি ওয়ালিওয়ালিদাইক। তোমার ভাই তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 20 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মায় তোমার জরুর আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশের জমিনে গিয়া মাথার গম্ভত ফলাইয়া, তোমার বাবা তোমার মাথার গম্ভত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া
তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা, ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চপ্পল ঈদের মসজিদে যায়, আর তোমার বাবায় তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফিনতে দিয়া হন্ডি স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসে যেতে সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায়, মা বাবার অন্তর খুশ হয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান দিয়ে আওলা যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা পোছাও সভা করিয়া, বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানো তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া জমিন বড় করছই, আমি আল্লাহ হইর আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা জমিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট হই লালন পালন করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলিয়া রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আমার মা বাবার শুকরিয়া আদায় করতাম? বিশ্বনবী বলেন যখন বিছানাত পায়খানা খসলায়, বিছানার মধ্যে প্রস্তাব করছলায়, আল্লাহ তোমার পায়খানা প্রস্তাব সভা করছেন না, কোন ফেরেশতায় তোমার পায়খানা প্রস্তাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মায় তোমারে খুলে লইয়া একবার গরুর বাড়ি যায়, একবার গরুর ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেয়, একবার তোমার বাবারে ডাক দিয়ে এখন যাও যেখানে ডাক্তার ভাই বেতর মারে ডাক্তার চলে আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিন খানো শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিনও ব্যস্ত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলা রে ভাই, সন্তানের সামান্য তা ফুটার লগে লগে মায় নাকর ফুল দিয়ে খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায়, আমার মা এখান থেকে খান ভাজা দিয়া দোয়াই খোলায়। সন্তানের সামান্য যদি ওষুধ হয়ে যায়, এর বাদেও দেখতাম সারাটা রাত মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া হতো, আল্লাহ এই জমিন খান থেকে আপনি আমার উঠাইয়া লইয়া যাও, মগর আমার সন্তানটি আমার হায়াত দিয়ে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ হইয়ার আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া জমিন আদায় করে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মা বাবা জমিন না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা তখন করাইয়া, কুরআন খতম হল করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন, তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যারা আমার মায়া করিয়া, আমার মায়ার বাবায় আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলাও তো হতো মজমুআর মধ্যে হইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কুলে লইয়া যাইতা, আমার বাবা চাইছিলা 2 ঘন্টা হইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কুলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার দৌড়বাড়ি বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো দমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছেন, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর আপনি আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নামতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থাকি বার জাহান্নাম থাকি বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। ও মা বাবা অধিকার হন আল্লাহ, এতদিন আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই, আইদ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থাকি জান্নাতের মধ্যে গোসল দেওয়া, আপনি হঠাৎ করে আপনি আমার জান্নাতের মধ্যে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিন যে না ফরমান হল, তোমরা নেককার আওলাদ হল জমিনে তুই আইসলাই, ওগুন অমুক জায়গাত নসিহতর মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হইল, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোন আওলাদে জমিনে গুনাহ করে, কোন আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে দেওয়ায়,
বিশ্বনবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকেন আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জাহান জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবা লোকের দিকা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলায় হঠাৎ করে আপনি আমার জাহান্নামে কেন দিলায়? ও আল্লাহ এখন তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে ইতায় জমিনে নাফরমানি খতরা গুনার কর্ম খতরা অসহায় জমিনে অনেক খবিসি হল জমিনে খতরা এর লাগি তোমরা জাহান জান্নাত থেকে ভালো করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দেয়া হয় আল্লাহ আমার আওলাদে জমিন থেকে আমি কবর আমার বাদে যেমন আমার বেইজ্জতর জিন্দেগি দিল আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদ রে ওলা দুনিয়া আখিরাত বেইজ্জতের জিন্দেগি দিও। নাউযুবিল্লাহ। কি মা বাবার লাগি দোয়া করো কোয়া তারা নাই সদাহা হইরা দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে আর যারা আসল এরা বেশরি খেদমত করে কোয়া সদহা হইরা দিয়ে হায়াত বাড়ো কোয়া। নবীজি ফরমায় মা হইয়া জন্য তোর ঘর বাবা হইয়া জন্য তোর দরওয়াজা এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজর সব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে হজ পুরা হইতেও পারে না হইতেও পারে কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া থাকায় এক মকবুল হজর সব পাইব। সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ। এর লাগে আমরা সারায় আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ। যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করে লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ নিচর আসমান হইয়া পোয়া আমি এক মুসাফির হিসাবে। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।